বোঝে না, বোকা বোকা। ঘুমাচ্ছে নাকি? এদিকে এসে এদিকে এসে ভাত নাও, খিদে লাগছে, বাইরে যাবো আমি। বাপরে বাপ, এলা কি বাক করছে? তুমি এলা কি বাক করছো? আমি এই শাক খাই, আর শাক গুলো কেমন দেখা যাওয়া লাগছে। এইলে কি বাক করছো? এদিকে এসো। কি পাক করছি মানে? হ্যাঁ, শাক রান্না করছি, রুই মাছ দিয়ে পালং শাক রান্না করছি, আর সরপুটি মাছ দিয়ে নাপা শাক রান্না করছি। মানে খালি শাক, অন্য কিছু নাই? আমি শাক খাই। তুমি খাও না তাই কি হয়েছে? আমি তো খাই। আরে ভাই, তুমি খাও তো সমস্যা নাই, আমি খাই না, তুমি আমার জন্য এটা পাক করলে কে? এই দুইটা শাকে তো তোমার ভালো লাগে, মানে তোমার ভালো লাগা জিনিস তুমি পাক করে রাখছো, আর আমার কি ভালো লাগে কি ভালো লাগে না সেটা তুমি পাক করবা না? সারাটা জীবন আমি তোমার ভালো লাগার জিনিস খাই, একটা দিনে আমার ভালো লাগার জিনিস রান্না করছি, কষ্ট করে হলে খাও। তুমি ভালো করে জানো যে আমি শাক খাই না, তারপরে তুমি শাক পাক করে রাখছো। যে হাত ধুতে গেলাম, এই যে একটা দিনের শাক, মানে সকালে রাতের পাক করছো, আমার সকালে পাক করার জন্য এই শাক ফিরে আনি দিছো। আমি একটা কিছু বুঝি না রে ভাই, তুই মাছ পাক করে, তুই রুই মাছ শাক দিয়ে পাক করছিস না, আর তুই রুই মাছ পাক করে দিতে বই খান। এই জন্য এই সংসারটাতে উন্নতি নেই। মানে সংসার উন্নতি নাই, মনে জন্য কে? আচ্ছা, তোমার দরকার কি মাছ না? আমার দরকার শাক। তো আমি যদি শাকটা নিরামিষ রান্না করতাম তাহলে কি খাইতে ভালো লাগতো? ও মানে না, তুই কেমন কথা শুনি? পাঙ্গাস না খাস নাই? পাঙ্গাস তুলিয়ে পাঙ্গাসের ঝোল খা না, আবার যদি আমি মাছটা আলাদা করে ভুনে করতাম তাহলে মশলাপাতি লাগতো না। সেই জন্য আমি মাছের শাকে এক জায়গায় রান্না করছি, আমার শাকও খাওয়া হবে, তোমার মাছও খাওয়া হবে, মশলাপাতিও বাঁচি গেল। তুই তো এখন লক্ষ্মী বউ, এত মানে বুদ্ধি নিয়ে মাথা নিয়ে তুই ঘুমে শেষ করে আছো। বালিশের নিচে তুই ঘুমাই যাত তো পেশাল করে চালারে ভাই, বুঝলে শাক একটা খানা দিয়ে ভালো করে জানিস, তুই বলছো রুই মাছ পাক কর, তুই খান। রুই মাছ তো পাক করছি, ওই দেখো পালং শাকের সাথে রুই মাছ। তুমি একটু কষ্ট করে মাছ আর ঝোল দিয়ে খাও, আমি শাকগুলো খাবো। তার মানে তুই মানে রুই মাছ পাক করে দিবা না? রুই মাছ পাক করছি, আজকের দিনটা অন্তত কষ্ট করে খাও। প্রত্যেকদিন এরকম রাগ দেখাও কেন বলো তো? ও আজকের দিনটা কষ্ট খাওয়া মানে ওই যে মানে শাক না খাস নাই, শাক খাই, ঝোল থাকবি, মাছটা তুলি খা। ও মাছের মধ্যে শাক যায় নাই। তুমি কি মরবা? ওখানে কি আমি চোত্তার পাতা রান্না করছি নাকি? আজে বাজে কথা বলে এখন কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে, বুঝছো? তার মানে এখন এই শাক এই রুই মাছে খাওয়া দিবা আমার? বারবার একই পেশাল পারে। আচ্ছা তুমি খায়ার দেখো, মরে যাও নাকি? কেমন টেস্ট হয়েছে একটু টেস্টটা দেখো। তুমি শাক দেখো কে? মানে তোর কথাটা আমার ভালো লাগছে। গাছ যেই লাভ আছে, গাছের চেহারা যেই লাভ, গাছের ফলটা কিরকম সেটা দেখো নাকি? যে তরকারি এটা দেখি তো লাভ নাই, তরকারি স্বাদ হচ্ছে কিনা সেটা খাওয়া দেখো। আচ্ছা ঠিক আছে, মনে করেন আছে বিষ খান, এই কথা বিষ ভাবিয়ে খাওয়া দেখো। আচ্ছা, এই লোকটা এত কথা বলে কেমনে? হ্যাঁ, প্রত্যেকটা দিন ঘরের ভিতর অশান্তি করে, এগুলা ভাল লাগে? সেদিন বাঁধাকপির সাইজ বড় হয়েছে জন্য সেটা নিয়ে ঝগড়া করলো, আজকে আবার শাক রান্না করছি সেটা নিয়ে আবার অশান্তি করতেছে। তুই কি বাংলাদেশের বেতার কেন্দ্র চালু করছিস, রেডিও সেন্টার, এত পক পকাশ কে? সারাদিন বাইরে যে কাজকর্ম করি আসে তুই জানিস না? খাবার বসছো এমনিতে তো তোর পছন্দের খাবার জিনিস পাক করছে, মোর পছন্দের পাক করছে না। খাবার বসলো তো 20 গুণে খাবার, তাও তোর পেশা কমে না। মানে খাবার দে, সাংঘাতিক খাবার দে। আচ্ছা তুই খাতো, মই যা শুধু ঠান্ডার মধ্যে দাঁড়ায় আছি তো তেল ধরে গেছে। তুই গা ভাগ বসে খা। অতি ভক্তি চোরের লক্ষণ, বেশি ভালোবাসি তো কয় না, খারাপ কথা বললাম না, তেল ধরে গেছে। যেহেতু একটু ভালো হয়েছে মানে তরকারিটা, পালং শাক পাক করছো বিদায় একটু নিয়ে খাইলাম। আমি কিন্তু কোনো প্রকার শাক খাই না, আর তোমার রিকোয়েস্টে কইলা যে 20 মিনিট করে খাওয়ার জন্য খাইলাম। তবে ওই নাপা শাক আমি মরি গেলেও খাবো না, অনেক কি আছে দেখার সময় নেই। এই পালং শাক একটু নিলাম, ভালো লাগলো জন্য খাওয়া লাগছে। এখন এতগুলা পেঁচাল পারলো, আমার সাথে খারাপ ব্যবহার করলো, দেখেন এখন গপ গপ করে খাচ্ছে, নাকের তল দিয়ে খাচ্ছে, কিচ্ছু বোঝে না, বোকা বোকা। ভাত তুই পেছন বার করেছো, ভাত পারছো না? ভাগ তুই তো শুধু ছিল না, সোজা খালি খাবার দেবো। তা চুলকায় চুলকায়, ঝগড়া করতে না পারলে চুলকায়। মহিলা মানুষের চুলকানি আছে, কিন্তু এই বেড়া ছোয়া লোকটা যে একদম চুলকানি আমি কখনো বুঝতে পাইনি। কিচ্ছু বোঝে না, চুলকানি কোথাকার।